হ্যালো ভিয়ার্স, স্টাডি টাইম উইথ নীল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের পার্ট 5 নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ নিচে একটি প্যাসেজ দেওয়া রয়েছে, সেই প্যাসেজটি পড়তে হবে এবং পড়ে তারপরে যে কোশ্চেনগুলো দিয়েছে তার অ্যান্সার করতে হবে। তাহলে প্যাসেজটা পড়ি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বয় নেমড তাতাই। অর্থাৎ একদা কোনো এক সময় তাতাই বলে একটি ছেলে বাস করত। হিজ ফাদার, তার বাবা, মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। তার বাবা মিস্টার চৌধুরী কাছেরই একটি কোল মাইন অর্থাৎ কয়লা খনিতে কাজ করতেন। এভরিডে, প্রতিদিন, তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 years অ্যাওয়ে ফ্রম হিজ স্ক্র্যাচ উইন্ডো পেন। অর্থাৎ তাদের বাড়ির যে জানালা ছিল, কাচের জানালা, সেই কাচের জানালা থেকে মাত্র 3 years দূরে থাকা একটি রাস্তার ধারের জুয়েলারি শপে দিকে তাতাই রোজ তাকিয়ে থাকতো বা দেখতো। ইট ডিসপ্লেড, তা দিয়ে দেখা যেত এ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন এ গ্লাস বক্স। সেই জানলা দিয়ে সে কী দেখতো? সেই দোকানের একটি গ্লাস বক্সে থাকা একটি স্পার্কলিং অর্থাৎ যেটা জলজল করে বা উজ্জ্বল ডায়মন্ডের নেকলেস। ওয়ান ডে, একদিন, এ রিচ ওল্ড লেডি, একজন রিচ ওল্ড লেডি অর্থাৎ সমৃদ্ধিশালী বা সম্পদশালী বৃদ্ধা মহিলা, স্টেপড আউট অফ এ ক্যাব, একটি গাড়ি থেকে নেমেছিলেন। ক্যাব বলতে এখানে গাড়ি বোঝাচ্ছে অর্থাৎ ট্যাক্সি টাইপের গাড়ি। বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। তো সেই মহিলা কী করেছিলেন? তিনি গাড়ি থেকে নেমেছিলেন এবং সেই দোকান থেকে সেই নেকলেসটিকে কিনেছিলেন এবং যার ফলে সেই বক্সটি অর্থাৎ যে বক্সের মধ্যে সেই নেকলেসটা ছিল সেটি ব্ল্যাঙ্ক হয়ে যায় অর্থাৎ ফাঁকা হয়ে যায়। দ্য শপকিপার, তখন সেই শপকিপারটি পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি, চিপ বলতে সস্তা, তখন সেই দোকানদার সেই গ্লাস বক্সে কিছু চিপ অর্থাৎ সস্তা ক্রিস্টাল জুয়েলারি রেখেছিলেন টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। অর্থাৎ সেই বক্সটির যে শূন্যতা পূরণ করার জন্য কিছু সস্তা ক্রিস্টাল জুয়েলারি রেখেছিলেন। এখন আমরা অ্যাক্টিভিটি 1-এর যে সমাধানগুলো করব। ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ আমরা যে প্যাসেজটা মাত্রই পড়লাম সেই প্যাসেজ থেকে এই যে টেবিলটা দেওয়া রয়েছে এই টেবিলটাকে ফিল করতে হবে। আমি সম্পূর্ণ ফিল করে দিয়েছি, তোমরা লিখে নিও। হু অর্থাৎ কে, ডিড হোয়াট কী করেছিল বা কী করতো। তো হুতে লেখা আছে তাতাই অর্থাৎ তাতাই কী করতো। উত্তরটি লেখা যেতে পারে ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ লিখতে পারো। নেক্সট, দ্য রিচ ওল্ড লেডি অর্থাৎ সেই সমৃদ্ধিশালী বৃদ্ধা মহিলা, তিনি কি করেছিলেন? বট দ্য বিউটিফুল নেকলেস অর্থাৎ তিনি সেই বিউটিফুল নেকলেসটি কিনেছিলেন। 3 নম্বর, দ্য শপকিপার, শপকিপার কী করেছিলেন? পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। অর্থাৎ তিনি কিছু ক্রিস্টাল জুয়েলারি রেখেছিলেন সস্তা সেই বক্সটিকে যে এমটিনেস অর্থাৎ শূন্যতা পূরণ করার জন্য। এবার নিচে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার, অর্থাৎ তাতাইয়ের বাবার অকুপেশন কী ছিল? অকুপেশন বলতে পেশা, কাজ কী ছিল? আমি দুটো উত্তর লিখেছি, তোমাদের যেটা খুশি তোমরা লিখে নিতে পারো। তাতাইস ফাদার ওয়াজ এ ওয়ার্কার অফ এ কোল মাইন, তাতাইয়ের বাবা একজন কয়লা খনির শ্রমিক ছিলেন, এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো। তাতাইস ফাদার ওয়াজ এ কোল মাইন এমপ্লয়ি, এমপ্লয়ি মানে হচ্ছে সেই ওয়ার্কার বা শ্রমিক। নেক্সট কোশ্চেন, হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, অর্থাৎ তার বাড়ি থেকে সেই জুয়েলারি শপটি কত দূর ছিল? দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 years অ্যাওয়ে ফ্রম হিজ হাউস। এবার অ্যাক্টিভিটি 2 কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। অর্থাৎ এখানে প্রত্যেকটি সেন্টেন্সের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ওপর ডিপেন্ড করে, সাবজেক্টের উপর নির্ভর করে আমাদের ভার্ব দিয়ে ফিল করতে হবে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। বলছে পেপারনি অ্যান্ড চিজ ড্যাশ ইজ গ্রেট অন পিৎজা, অ্যান্সারটি হবে ইজ। নাইদার শি নর আই ড্যাশ গোয়িং টু স্কুল, নাইদার শি নর আই, আইয়ের সঙ্গে অ্যাম হবে গোয়িং টু স্কুল। নেক্সট, দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার অফ দ্য
ফিল্ম ড্যাশ ইজ গিভিং অ্যান ইন্টারভিউ, এটাও ইজ হবে। এখানে একটি কথা বলে রাখি, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার এখানে কেন আর হলো না। তো সেক্ষেত্রে বলি দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য, সরি এখানে দা হবে না, আমি মিস্টেক করেছি, দা হবে না এখানে, দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার, তাই এখানে ইজ হবে। যদি এখানে দা লেখা থাকতো তাহলে এখানে আর হতো, এখানে দা নেই, দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার বলতে একজন মানুষকে বোঝানো হচ্ছে, তাই এখানে ইজ হবে। যদি এখানে দা থাকতো তাহলে এখানে আর হতো, যেহেতু এখানে দা নেই তাই এখানে ইজ হবে। অ্যাক্টিভিটি 3, সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস, ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস। অর্থাৎ ধরো তুমি মুর্শিদাবাদে গিয়েছিলে, একটি ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদ, সেখানে যাওয়ার পর তুমি সেখানে কি দেখলে, কি করলে, সেই সম্পর্কে তোমাকে 60 ওয়ার্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে এবং বলেছে তুমি নিচে হিন্টস রয়েছে সেই হিন্টসগুলো ইউজ করতে পারো। হিন্টস কি? হাউ ইউ ওয়েন্ট দেয়ার, অর্থাৎ তুমি কী করে গিয়েছিলে, মোড অফ ট্রান্সপোর্ট, তুমি কোন যানবাহনে করে গিয়েছিলে, হিস্টোরিক্যাল সাইটস ইউ ভিজিটেড, কোন কোন ঐতিহাসিক স্থান তুমি গিয়েছিলে বা দেখেছিলে, ডেসক্রিপশন অফ হোয়াট ইউ স, তুমি কী দেখেছিলে, অ্যান্ড ইউর ফিলিংস, এবং তোমার যে ফিলিংস, তুমি কেমন লাগলো সেই বিষয়ে। আমরা এভাবে লিখতে পারি, দেয়ার আর সো ম্যানি হিস্টোরিক্যাল প্লেস ইন ইন্ডিয়া, ভারতে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, বাট কিন্তু মুর্শিদাবাদ ইজ ওয়ান অফ দ্য বেস্ট হিস্টোরিক্যাল প্লেস, কিন্তু মুর্শিদাবাদ তাদের মধ্যে একটি অন্যতম ঐতিহাসিক স্থান। লাস্ট সামার, গত গ্রীষ্মে, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, উইথ মাই প্যারেন্টস, আমার মা বাবার সঙ্গে। অ্যাট ফার্স্ট, প্রথমে, উই রিচ দেয়ার, আমরা সেখানে পৌঁছেছিলাম, বাই এ ট্রেন, একটি ট্রেনে করে, অ্যান্ড দেন, এবং তারপর, উই হায়ার্ড এ ট্যাক্সি, আমরা একটি ট্যাক্সি হায়ার করেছিলাম অর্থাৎ ভাড়া করেছিলাম, টু সি, দেখার জন্য, অল দ্য প্লেস, সমস্ত জায়গা। উই ভিজিটেড সাম হিস্টোরিক্যাল প্লেস, আমরা বেশ কিছু ঐতিহাসিক স্থান ভিজিট করেছিলাম, সাচ অ্যাজ, যেমন মতিঝিল, খোশবাগ, নিজামত ইমামবাড়া, হাজারদুয়ারি, কাতরা মক্স, ইটিসি, অর্থাৎ ইত্যাদি। আই এনজয়েড দ্য ট্রিপ অ্যান্ড, আমি সেই ট্রিপটি অর্থাৎ সেই ভ্রমণটি উপভোগ করেছিলাম, অ্যান্ড এবং ইট ওয়াজ ভেরি হেল্পফুল টু মাই স্টাডিজ, এবং এটি আমার পড়াশোনার জন্য খুবই সহায়ক। দ্য মেমোরি অফ মুর্শিদাবাদ উইল অলওয়েজ বি ইন মাই মেমোরি, মুর্শিদাবাদের এই যে স্মৃতি সেটি আমার হৃদয়ে সবসময় থাকবে। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আরও একবার ধন্যবাদ।